জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি বার্তা নিয়ে এসেছি। বন্ধুরা, এই বার্তা কিন্তু এমনি এমনি আপনার সামনে আসেনি। ভগবান শ্রীকৃষ্ণের দয়া হয়েছে বলেই এই বার্তা আপনার কাছে তিনি পাঠিয়েছেন। শ্রোতা বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনার জীবনের সমস্ত সমস্যা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জন্য কি বার্তা পাঠিয়েছেন। এর জন্য প্রথমে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের যে ছবি তিনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ছবি স্পর্শ করতে হবে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং এই ভিডিওটির মাধ্যমে আপনাকে তার বার্তা জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ছবি আপনারা স্পর্শ করুন এবং আপনি নিজে এতক্ষণে নিশ্চয়ই নিজের জন্য যে কোনো একটি ছবি বেছে নিয়েছেন। যে সকল ভক্তরা ছবি নম্বর 2কে স্পর্শ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের উদ্দেশ্যে বলতে চান যে, যার গতি ও চিন্তা সত্য, আজও আমি তার জীবনের পথ চালাই। তোমার বিচার ধরা ভুল হতে পারে, কিন্তু এই দ্বারকাধীশ কখনো না। শুধু তোমার কর্ম ভালো করো আর আমারই থাকো। আমি তোমাকে সবই দেব যা তোমার ভাগ্যে নেই। তুমি শুধু মনে প্রাণে আমার কাছে প্রার্থনা করো। তবে প্রার্থনা কথায় নয়, হৃদয় থেকে হওয়া উচিত, কারণ আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না। আমি জানি তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। খারাপ সময়টা এই জন্যই আসে যাতে তুমি ভালো সময়ের মূল্য দিতে পারো এবং এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকেও চিনতে পারো। কারণ ভালো সময় সবাই তোমার পাশে থাকবে, কিন্তু খারাপ সময় শুধু আমি তোমার পাশে থাকব। বন্ধুরা, যারা 3 নম্বর ছবিটি বেছে নিয়েছেন, জেনে নিন ভগবান শ্রীকৃষ্ণ তাদের উদ্দেশ্যে কি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই রকম ভক্তদের বলতে চান যে, কেন তোমরা তোমাদের অতীতে বাস করো? যা চলে গেছে সেটি 100 বার চলে গেছে, সেই সময় আর ফিরে আসবে না। আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছো, কিন্তু আজ তুমি সেই ভুল সংশোধন করতে চাও। আরে, ভুল তো সবাই করে, কিন্তু আমাদের দৃষ্টিতে যে তার ভুল মেনে নিয়ে শুধরে নিতে চায়, সেই তো সেরা। এমন ভক্তরা আমার নিজের, আমি নিজে তাদের সাহায্য করি। এমন কি হয়েছে? তোমার ভুলের কারণে কেউ কি তোমাকে ছেড়ে চলে গেছে? যে চলে গেছে তাকে যেতে দাও, সে কখনোই তোমার ছিল না। আসল ভালোবাসা সেটা নয় যে তোমাকে মাত্র একটি ভুলের পর ছেড়ে যায়। ভালোবাসা তাকে বলে যে 100টি ভুল শুধরে নিয়ে সারা জীবন সাথে থাকে। সমস্ত চিন্তা ত্যাগ করো এবং শুধু আমাকে বিশ্বাস করো, কারণ আমি তোমাকে ছেড়ে যাব না। জীবনে শুধু একটা কথা মনে রেখো, কখনো অহংকার করো না যে আমার জীবনে কাউকে লাগবে না। আর এমনটাও হওয়া উচিত নয় যে আমাকে সবার প্রয়োজন। এভাবে যদি তুমি আমার দেখানো পথে চলো, তবে আমি তোমাকে এই কথা বলবো যে তোমার দুঃখে কেউ সান্ত্বনা না দিলেও আমি সবসময় তোমার সাথে থাকব। এখন যারা ছবি নাম্বার 1 বেছে নিয়েছেন, তারা জেনে নিন এরকম ভক্তদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন। কৃষ্ণ তাদেরকে বলতে চান, যে ব্যক্তি আপনাকে মোটেই মূল্য দেয় না, এমন মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো। যে লোকটি আপনাকে মোটেও সম্মান করে না, এমন মানুষের সাথে থাকার দরকার নেই। মানুষের ভুলের জন্য একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন, কিন্তু একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে কখনো বোকা হবেন না। আবেগের সাথে সংযোগ করা জরুরি, কিন্তু কেউ যদি আপনাকে ব্যবহার করে, তাহলে বুঝবেন আপনি মন থেকে ভাবছেন আর সে মস্তিষ্ক থেকে ভাবছে। যে ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে, এমন মানুষ
কখনোই আপনার অনুভূতি বুঝতে পারে না। তাই এই ধরনের লোকেদের পিছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দেওয়াই ভালো। বিশ্বাস করুন, আপনি অবশ্যই অগ্রগতি করবেন। তবে সেই সময় এটি কখনোই ভুলে যাবেন না যে যদি অগ্রগতি হয় তবে সর্বদা প্রস্তুত থাকুন, কারণ এখানেও তারা থাকবে যারা আপনাকে নিচে নামিয়ে আনতে চায়। ভয় পেও না, তুমি যখন আমার হাত ধরেছ, আমি সবসময় তোমার পাশে থাকব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এগিয়ে যেতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে হবে। যিনি শ্রীকৃষ্ণের সাথে একাত্ম, তাকে কেউ পরাজিত করতে পারবে না। তাই সর্বদা শ্রীকৃষ্ণের হাত ধরুন। শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপনি কোন নম্বরটি বেছে নিয়েছেন, অনুগ্রহ করে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। আর ভবিষ্যতে আপনি যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বলতে থাকুন জয় শ্রীকৃষ্ণ। সর্বদাই মুখে এবং স্মরণে রাখুন প্রভুকে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে প্রভুর কাছে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।